আরে ভাই, যে ভিডিও প্রকাশ করেছে, আমাকে যেটা দেখানো হচ্ছে ওটা আমার নিজের বহরমপুরে ফ্ল্যাটে বসে, আমি ফ্ল্যাটে বসে কার সঙ্গে কথা বলছি। তো তৃণমূলের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ববি হাকিম, কুণাল ঘোষদের আমি কালকেই চ্যালেঞ্জ করেছি যে ক্ষমতা থাকলে আমার ফ্ল্যাটে বসে আমি কোন বিজেপির নেতার সাথে কথা বলেছি, কোন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে ডিল করেছি, না কোন মুখ্যমন্ত্রীর সাথে করেছি, সেটা দেখাক না। সেটা না দেখিয়ে আমি কার সাথে কথা বলছি ওটা করা যায়, আমিও করিয়ে দেবো, চিন্তা নাই, ওয়েট করুন না। ওসব আমারও করার ক্ষমতা আছে, করিয়ে দেখাবো। মমতা ব্যানার্জি কবে মোহন ভাগবতের সাথে কোথায় বসেছে, কবে কার সাথে ডিল করে, সব দেখানো হবে। বাংলার মানুষকে অত বোকা ভাবার কোনো কারণ নাই। বাংলার মানুষ আসল সত্যি জেনে তারা সিদ্ধান্ত নেবে। আমি কোনো সম্প্রদায়ের সঙ্গে কোনো দিন কাউকে কোনো অঘোষিত ঘোষিত কোনো নিজের স্বার্থের জন্য কারোর সঙ্গে কোনো চুক্তি করতে যাই না, ভবিষ্যতেও যাব না। আমি মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার জন্য যা যা করার দরকার রাজনৈতিকভাবে সেটা করছি, করব। এ নিয়ে কোনো আপোষ হবে না, এ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। হ্যাঁ, ও তো ওয়াইসি সাহেব নাকি আজকেই এক্স হ্যান্ডেলে বলেছে যে ওনারা জোটে থাকবেন না। সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওনার আছে, কারণ আপনারা জানেন যে 30শে মার্চ থেকে 6 মানে 23শে এপ্রিল ভোটের মনোনয়ন ছিল, আর 2রা এপ্রিল থেকে 9 গতকাল ছিল। সেই যে জোট হয়েছিল, জোট মনে হয় প্রথমে 8টা সিট, পরে 12, তারপরে আরও 2টো বেড়ে 14টা সিট তাদের ছাড়া হয়েছে। মুর্শিদাবাদে 4, মালদায় 2, উত্তর 24 পরগনায় 2, উত্তর দিনাজপুরে 2, এসব করে তাদের ভিতরে ওদের একটা প্রার্থী ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে কম্প্রোমাইজ করে নিচ্ছে, করণদিঘি। এরা সব টাকা কামানোর জন্য, এই যে ইমরান সোলাঙ্কি আছে না, ওই ওয়াইসি সাহেব একটা ভালো মানুষ, ওয়াইসি সাহেব একটা দক্ষ রাজনীতিবিদ, ব্যারিস্টার মানুষ, কিন্তু এদের এই যে ইমরান সোলাঙ্কি আছে, যেটা রঘুনাথগঞ্জে যাকে আমরা ছেড়েছিলাম, প্রার্থী হয়েছে আকরুজ্জামানের, 2 কোটি টাকায় বিক্রি হয়েছে কালকেই। এ একটা আস্ত বড় চোর, একে ওয়াইসি সাহেব সভাপতি করে রেখেছে। আমি ওর সাথে কথাই বলি না, এই ইমরান সোলাঙ্কি, রাজ্য সভাপতি মিমের। এ কালকে ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়েছে, কারণ ওর মাল দরকার, মাল নিয়ে নিয়েছে। তৃণমূল তো এখন জানাতন প্রকারে আমাদের মধ্যে যারা প্রার্থী হয়েছে, আমাদেরও বাঁকুড়ার অন্ধার প্রার্থীকে টাকা দিয়ে কিনেছে, আরো 2-4 জায়গায় চেষ্টা করছে, এই অফার দিচ্ছে। এসব করে হুমায়ুন কবিরকে রক্ষা যাবে না। যত অসৎ পথের পয়সা আছে সেই সব পয়সা দিয়ে সব করছে। আর ওয়াইসি সাহেব ব্যারিস্টার মানুষ, ভালো মানুষ, একটা পার্লামেন্টের মেম্বার, এবং তিনি দলের একটা সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই রাজ্যে যাকে দিয়ে চালাচ্ছে, মুর্শিদাবাদ জেলায় আসাদুল বলে একজন মিমের সভাপতি আছে, সে কলকাতায় থাকে, প্রতিদিন আইপ্যাকের পয়সাতে সে ফোটানি করে বেড়ায়, আর তার কথা শুনে আবার ইমরান সোলাঙ্কি চলে। আমি বলছি, প্রমাণ করে দেবো যে ইমরান সোলাঙ্কি ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়ে যে তৃণমূলের হাতে তামাক খেয়ে দেখেন গা এদের কত শক্তি। ওই ইমরান সোলাঙ্কিকে বলেন ওই আকরুজ্জামানের বিরুদ্ধে ভোটে লড়ুক, ও দেখবেন চুপচাপ বসে যাবে, এই ঘরে এসে বসে থাকবে কলকাতায়।